নমস্কার, আপনারা দেখছেন 7 এভিক নিউজ নেটওয়ার্ক। কেন্দ্রের নাম শ্রীরামপুর। বাম আমলেও একাধিকবার এই আসনে পরাজয় হয়েছে বাম প্রার্থীদের, কিন্তু 2009 সালের পর থেকে যেন এই আসনটিতে তৃণমূল কংগ্রেসের নাম খোদাই করা হয়ে গেছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিষ্টি ভাষণে যার জনপ্রিয়তা তুঙ্গে, তিনি 2009 সাল থেকে টানা জিতে আসছেন শ্রীরামপুর আসন থেকে। উল্টো দিকে 2009 এবং 2014 সালে বামেরা শ্রীরামপুরের দ্বিতীয় স্থানে থাকলেও ক্রমাগত রক্তক্ষরণে 2019 সালে 17.22% ভোট কম পেয়ে নেমে যায় তৃতীয় স্থানে। 2021 নির্বাচনে ভোটের হার বাড়লেও বামেরা কিন্তু শূন্য শ্রীরামপুর লোকসভার 7টি বিধানসভা আসনে। আর এই পরিস্থিতিতে শ্রীরামপুর উদ্ধারে 2024-এ বাম শিবিরের প্রার্থী দেশের ছাত্র আন্দোলনের অন্যতম মুখ দীপশিতা ধর, যার নেতৃত্বে দিল্লির বুকে গেরুয়া শিবিরকে পর্যুদস্ত করে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে উঠছে এসএফআই এর পতাকা। তাই দীপশিতা যখন শ্রীরামপুরে, তখন শ্রীরাম বা লক্ষ্মীর ভান্ডারকে টপকে এবার আবারও শ্রীরামপুরের মাটিতে লাল পতাকা উড়বে, এমন আশাতেই বুক বাঁধছেন লোকসভা এলাকার বামপন্থী মানুষজন। আর দীপশিতাও কিন্তু সম্মান রক্ষায় নেমে পড়েছেন কোমর বেঁধে। এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তাকে দেখা গেল এলাকায় নিবিড় জনসংযোগে। আপনাদের শুভেচ্ছা প্রার্থী আসুন শ্রীরামপুর প্রার্থী কমরেড দীপশিতা ধরকে আস্তে হাতুড়ে তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। একদম টিভিতে প্রান্তিকে দেখতে হবে না, জিতলে বাড়িতেই আসবে। ব্যাস ওপরে ঠিক আছে। টাকা কোথায় গেল? বিজেপি আর প্রচারের ফাঁকে জানালেন, প্রচারের ফাঁকে কি খাচ্ছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষকে বোঝানো তারা যাদের ভোট দিচ্ছেন তারা টাকায় বিক্রি হয়। আমাদের ডায়েট চার্ট সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে, আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই। আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেডের বাড়ি, এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি, ফলে তারা যা রান্না করছেন তাই খাচ্ছি। আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলু পোস্ত হচ্ছে। কালকে আরামবাগের সাংসদ অপূর্ব পোদ্দার বলেছেন যে আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাই টিকিট পাই। এটা হুগলির 2 মন্ত্রী জানতেন, কি বলবেন? আসলে টিকিটটা তো এখন ওই বাজারে কেনার মতো জিনিস হয়ে গেছে। এরকম মাছ মাংস ফল শাকসবজি আমরা কিনি বাজারে গিয়ে, সেরকম সাংসদ এমএলএ হওয়ার জন্য আপনাকে কিনতে হবে। সাধারণ মানুষ যারা একে ভোট দিয়েছেন বা এদেরকে ভোট দিয়েছেন তারা বুঝুন যে আসলে যারা তাদের জনপ্রতিনিধি হচ্ছেন তারা কেউ তাদের যোগ্যতার জন্য হচ্ছেন না। কার পকেটে কত রেস্তো আছে, কার পকেটে কত টাকা আছে, এবং এই টাকা আসবে কোথা থেকে? পৈতৃক সম্পত্তি থেকে তো আসবে না, নিজের বাড়িঘর বিক্রি করে কেউ রাজনীতি করে না। অতএব লোকের পকেট মেরে আমি টাকা তৈরি করব, টাকা কামাবো, তারপর সেই টাকা দিয়ে আমাকে টিকিট কিনে যাতে আমি আরও বেশি টাকা কামাতে পারি তার বন্দোবস্ত করতে হবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই খেলা বুঝছেন এবং এইবারের নির্বাচনে তার প্রতিফলন। সব মিলিয়ে পরিসংখ্যান যাই বলুক, এবার তৃণমূলের কল্যাণ ব্যানার্জি বা বিজেপির কবির শঙ্কর বসু যে বাম ছাত্র আন্দোলনের ঝাঁজ সামান্য হলেও অনুভব করবেন তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, শ্রীরামপুর 7 এভিক নিউজ। এই খবরটা যদি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করবেন। দেখতে থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।